বাংলাদেশের খুবই আলোচিত একটি মামলা বা আলোচিত ব্যক্তি, সেটা হলো মোহাম্মদ ইমরান হোসেন, যে চেয়ারম্যান সাদিক অ্যাগ্রো লিমিটেড। তাকে আজকে একটি মানি লন্ডারিং মামলায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় তাকে আজকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। তাকে এই মামলায় গ্রেপ্তার আগেই করা হয়েছিল। করার পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেছেন এবং তার জামিন চেয়েছেন। এই মামলায় আমরা যা প্রসিকিউশনের পক্ষে আমরা যা বলেছি আদালতে, যে মাননীয় আদালত এই মামলাটির সূত্রপাত যে গত 24শে কোরবানির হাটে আপনারা জানেন যে একটি ছাগল 14 লক্ষ টাকা একটি ছাগল বিক্রি করা হয়েছিল এবং এটা পরবর্তীতে ফেসবুকে চলে আসার কারণে এটাকে কেন্দ্র করে একটা তদন্ত শুরু হয়। এই তদন্তে দুইটা লোক বেরোয় আসে। একটা হলো সরকারি কর্মকর্তা এনবিআরের একজন সদস্য, সে হলো মতিউর রহমান, আর সে তার বিষয়টা চলে আসে। আর আসে এই ছাগলটা যিনি বাজারে উপস্থিত করেছেন বা বাজারে যিনি এটা উঠাইছিলেন বিক্রি করার জন্য, সে আজকে সেই ইমরান হোসেন। এই দুটি লোককে তদন্ত করা হয়। প্রথম তদন্তে মতিউর রহমানকে পাওয়া যায় যে সেই সরকারের এই পদে থেকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম আস্থাভাজন হয়ে যে হাজার হাজার কোটি টাকা সে সরকারের লুটপাট, রাজস্ব টাকা লুটপাট করে সে বিদেশে এবং দেশে বিরাট ধরনের তার বৈভব তৈরি করেছে, সম্পদের মালিক হয়েছে, তার ফ্যামিলি, এবং সে তার বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা হয়েছে এবং সে জেলে আছে। আর এই মামলা যখন আজকে যে মামলা, এই মামলা যখন ইমরান হোসেন সে সাদিক অ্যাগ্রো লিমিটেডের মালিক দাবি করে, তাকে যখন খুঁজতে যাওয়া হয় তখন দেখা যায় যে মোহাম্মদপুরে সে একটি সরকারি খাল দখল করে সেখানে সে ফার্ম তৈরি করে এবং তার ফার্মে গিয়ে দেখা যায় যে বেআইনিভাবে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের গরু, বাহাম জাতের গরু এবং বিভিন্ন ধরনের ছাগল এবং বিভিন্ন ধরনের গরু, বিশেষ করে নেপাল, ভুটান, বার্মা এবং আপনার আমেরিকান, থাইল্যান্ড, এইসব দেশের সে গরু চোরাচালানের মাধ্যমে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সে নিয়ে আসে এবং সে অবৈধভাবে সরকারি জমি ব্যবহার করে। এতে করে তার প্রতি তদন্ত চলার পরে তার বিশেষ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যায় এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তা সেখানে সিআইডি এবং আপনার বাংলাদেশ ব্যাংকের, আপনারা জানেন যে ইন্টেলিজেন্স যে ব্রাঞ্চটা আছে, তারা এই তদন্তগুলো করে থাকে। তারা যৌথ তদন্তে করে তার ব্যাংকে প্রায় 133 কোটি টাকা তাকে পাওয়া যায় এবং সেগুলোর কোনো ধরনের হিসাব সে দিতে পারে নাই। এছাড়াও তার এফডিআর, বিভিন্ন ধরনের এফডিআর এবং তাদের যৌথ একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টও টাকা পাওয়া যায়। মোট আজকের এই মামলায় 133 কোটি 55 লক্ষ টাকা উপরে টাকা তার বিভিন্ন হিসাবে এবং তার বিভিন্ন এফডিআরে পাওয়া যায়। প্রাথমিক তদন্তে এগুলি কোনো সেই হিসাব দিতে পারে নাই, এগুলি টাকাগুলোর আসার কোনো হিসাব দিতে পারে নাই এবং বিভিন্ন সময় যে সে গরু এবং বিভিন্ন বিদেশে নিষিদ্ধ আমদানি নিষিদ্ধ যে গরু, ছাগল আমদানি করেছে, এগুলিও সে কোনো ধরনের কাগজপত্র দেখাইতে পারে নাই। সে তখন তো বোঝা গেল যে সে ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী হিসাবে সেই অবৈধভাবে সে ব্যবসা করে দেশের কোরবানি বাজারে বা ঈদের বাজারে সে বিভিন্নভাবে অবৈধ গরু সেখানে সে উঠিয়ে দেশীয় যারা গরু ব্যবসায়ী তাদের ব্যবসাকে সে ক্ষতি করেছে এবং সরকারে হাজার হাজার কোটি টাকা সে রাজস্ব ফাঁকি দিয়েছে এবং এই চোরাচালানের মাধ্যমে গরু আনার নামে যে তার অবৈধ যে উপার্জন, সেই উপার্জনটাকে সে বিদেশে পাচার করেছে। তো এগুলি আমরা খতিয়ে দেখছি। আমরা বলছি যে মামলাটা এখন তদন্ত অবস্থায় আছে, প্রাথমিক তদন্ত অবস্থায় আছে। আমরা তার অ্যাকাউন্টগুলো পেয়েছি, তার টাকার উৎসগুলো আমরা পেয়েছি, টাকার অঙ্কটা আমরা পেয়েছি এবং এই উৎস এবং তার পাচারের যে বিষয়গুলো, এগুলিকে আমাদের আরও খতিয়ে দেখতে হবে। এখন যদি সে জামিনে বের হয়ে যায় তাহলে এই মামলার আলামতগুলো সে নষ্ট করবে এবং মামলা তদন্ত যেন না হইতে পারে সেই ব্যবস্থাও সে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। সেই জন্য তাকে জেলে পাঠানো হোক। পরবর্তীতে আমরা সময় মতো আমাদের তদন্তকারী কর্মকর্তা যখন প্রয়োজন হবে তখন তাকে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে পারেন।